আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। সাবরুমের মৈত্রী সেতু দিয়ে পরীক্ষামূলক কন্টেইনার চলাচলের সম্ভাবনা, বাণিজ্যের নতুন দিগন্তের আশা। শিশুদের আনন্দে পূর্ব চরকবাইয়ে উদ্বোধন হলো বিবেকানন্দ শিশু উদ্যান। চাকরি নিয়মিতকরণ সহ একাধিক দাবিতে সাবরুম বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি অস্থায়ী কর্মীদের। গন্ডাছড়া প্রেস ক্লাবের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা। তেলিয়ামুড়ায় পুলিশের অভিযানে উদ্ধার 6 লক্ষাধিক টাকার অবৈধ মাদক। ধোলাইজলা দিয়ে শুরু হলো ভার্চুয়াল মুখ্যমন্ত্রী সমীপেশু কার্যক্রম। এখন সংবাদ বিস্তারিত। দক্ষিণ ত্রিপুরা জেলার সীমান্ত শহর সাবরুমকে ঘিরে এবার খুলতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত। বহু প্রতীক্ষিত মৈত্রী সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে প্রথম কন্টেইনার ট্রাক বাংলাদেশে প্রবেশের অনুমতি পাওয়া গেছে। এমনই একটি খবরে ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই খবরে দুই দেশের ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। সাবরুমের ফেনী নদীর উপর নির্মিত আন্তর্জাতিক মানের মৈত্রী সেতু দীর্ঘদিন ধরেই উত্তর পূর্ব ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশেষ করে এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য পণ্য পরিবহন অনেক দ্রুত ও কম খরচে সম্ভব হবে। এতদিন দেশের মূল ভূখণ্ড থেকে দীর্ঘ পথ ঘুরে যেসব পণ্য উত্তর পূর্বাঞ্চলে পৌঁছাতে হতো, এখন সেই সময় ও খরচ দুই অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই যোগাযোগ ব্যবস্থা চালু হলে শুধু আমদানি রপ্তানি বাণিজ্যই নয়, শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে। ব্যবসা বাণিজ্যের প্রসারের পাশাপাশি পরিবহন, গুদামজাতকরণ, হোটেল ও ছোট ব্যবসার ক্ষেত্রেও কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে। এদিকে সাবরুম মহকুমার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যেও খুশির আমেজ লক্ষ্য করা গেছে। তাদের মতে মৈত্রী সেতু চালু হলে সাবরুম ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। সীমান্তবর্তী এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করছেন অনেকে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলেও এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক উন্নয়নেও এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এখন সকলের নজর পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার দিকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দক্ষিণ জেলা জোলাইবাড়ি বিধানসভার অন্তর্গত বাইখোরা পূর্ব চরকবাই গ্রাম পঞ্চায়েতে উদ্বোধন হলো বিবেকানন্দ শিশু উদ্যান। নতুন এই শিশু উদ্যান চালু হওয়ার খুশির আমেজ দেখা গেছে এলাকাবাসীদের মধ্যে। জানা যায়, পূর্ব চরকবাই গ্রাম পঞ্চায়েত ভবন অন্যত্র স্থানান্তরিত হওয়ার পর পুরনো পঞ্চায়েত প্রাঙ্গণটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়েছিল। পরে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের কথা চিন্তা করে পঞ্চায়েতের নিজস্ব অর্থায়নে সেখানে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয় বিবেকানন্দ শিশু উদ্যান। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যানটির শুভ উদ্বোধন করেন জোলাইবাড়ি ব্লক উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত এবং জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, জোলাইবাড়ি মণ্ডল সভাপতি সুজিত দত্ত সহ অন্যান্য জনপ্রতিনিধি ও কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই শিশু উদ্যান ছোট ছোট শিশুদের আনন্দ, বিনোদন ও সুস্থ পরিবেশে বেড়ে ওঠার একটি সুন্দর কেন্দ্র হয়ে উঠবে। পাশাপাশি এলাকাবাসীর জন্য এটি একটি মনোরম পার্ক হিসেবে কাজ করবে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জানান, স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই পঞ্চায়েতের মাননীয় প্রধান বিশ্বজিৎ সিং মহোদয় সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এখানে আমাদের এই পূর্ব চরকবাই গ্রাম পঞ্চায়েতে নিজস্ব অর্থায়নের প্রায় 10 লক্ষ টাকা খরচ করে এখানে এই এলাকার বয়স্ক ব্যক্তি এবং মহিলাদের জন্য এবং ছোটো ছোটো শিশুদের জন্য এখানে একটা মনোরম পার্ক তৈরি করা হয়েছে। বিবেকানন্দের একটি মূর্তি উন্মোচন করা হয়েছে। শিশুদের জন্য বিভিন্ন খেলার সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন আকারে আজকে আমরা পার্কে সাজিয়ে তুলেছি এবং এটাতে এলাকাবাসী অত্যন্ত খুশি এবং আগামী দিনে আমাদের আরও ইচ্ছা রয়েছে এই পার্কের মধ্যে বা এই পার্কের আশেপাশে আমরা আরও সুন্দর
সবুজ করে তুলতে এবং আরও যাতে উন্নয়ন করতে পারি সে আশা আমাদের। দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কাজ করলেও এখনো স্থায়ী চাকরির নিশ্চয়তা মেলেনি। এই অভিযোগকে সামনে রেখে এবার নিজেদের একাধিক দাবি নিয়ে সরব হলেন সাব্রুম মহকুমার অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা। বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। তাদের মূল দাবি দ্রুত চাকরি নিয়মিতকরণ করতে হবে, পাশাপাশি চাকরিরত কর্মচারীদের সুবিধা চালু করা এবং বেতন বৃদ্ধির দাবিও তোলেন তারা। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও এখনো পর্যন্ত তাদের স্থায়ীকরণের বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলেও জানান তারা। এদিন কর্মীরা আরও জানান, দ্রুত তাদের দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। স্মারকলিপির কপি উচ্চপদস্থ আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তাদের ইন্স্যুরেন্স বিয়ে জায়গাটা দীর্ঘদিন মার্চ এটা নিয়ে তো আমরা কয়েকবার শিক্ষাক্ষেত্রে সফল ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিল গন্ডাছড়া প্রেস ক্লাব। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মহকুমার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। গন্ডাছড়ার নারায়ণপুর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং, এমডিসি ক্ষত্রজয় রিয়াং, ধনঞ্জয় ত্রিপুরা, ডিসিএম অমিত চন্দ্র, ডম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক থাইসা মক, গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল খজেন্দ্র ত্রিপুরা, ফাদার প্রবীণ, সমাজসেবী আদিত্য সরকার, ধন্যমানিক ত্রিপুরা, চরণবাসী ত্রিপুরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই দিন সিবিএস ও টিবিএস বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী টপ 10 ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। মোট 40 জন কৃতী পড়ুয়াকে শংসাপত্র, মেডেল ও ট্রফি প্রদান করে সম্মানিত করা হয়। এছাড়াও গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যা ভবনের এনএসএস ইউনিটকে ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি মহকুমার ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকেও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমডিসি ক্ষত্রজয় রিয়াং গন্ডাছড়া প্রেস ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের আরও উৎসাহিত করবে এবং আগামী দিনে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। So, likewise, first of all, I would like to express my feelings and my love for our media people who have covered in various locations of this subdivision, and also they are the main voice of the voiceless people. They have stood each and every corner of the subdivision and covered the various problems that our people are facing in their daily day-to-day life. তো আমি এটাই বলতে চাই যে আমরা এই ধরনের যে অনুষ্ঠানগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। কেননা আমাদের যে স্টুডেন্টস যারা এই বছরে যারা মাধ্যমিক এবং ক্লাস 12 যারা পাস করেছেন, তাদেরকে এত রিকগনিশন দেওয়া, শুধু এই রিকগনিশন দেওয়া না, এই রিকগনিশন দেওয়ার মাধ্যমে, এই ফেলিসিটেশন মাধ্যমে আমরা তাদেরকে আরো উৎসাহ করেছি। কারণ ডিয়ার লাভিং স্টুডেন্টস, ইউ আর দ্য ফিউচার, ইউ আর দ্য ওয়ান to shape our country in future. That is why I would like to suggest and give my kind advice to my dear loving students. Please focus on what you are doing, because today's life is different from early days life. তেলিয়ামুড়ায় পুলিশের তৎপরতায় ফের ফাঁস হলো অবৈধ মাদক পাচারের চক্র। বুধবার গভীর রাতে তেলিয়ামুড়া থানা পুলিশের অভিযানে উদ্ধার করা হয় 600-রও বেশি অবৈধ এসকপের বোতল। উদ্ধার হওয়া মাদক সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 6 লক্ষ টাকা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, মহারানীপুর এলাকায় নিয়মিত টহলদারির সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সন্দেহজনক ইকো গাড়ির উপর নজর পড়ে পুলিশের উপস্থিতি টের পেতেই গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ স্কপ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মাদক সামগ্রী এবং গাড়িটিকে বাজেয়াপ্ত করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিশ জানিয়েছে গাড়িটির মালিক নয়ন রায়। এছাড়াও জানা গেছে চলতি মাসের 17 তারিখ একই গাড়িটি গামাইবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ সহ পুলিশের জালে ধরা পড়েছিল। একই গাড়ি বারবার অবৈধ কারবারে ব্যবহৃত হওয়ায় গোটা ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্বস্ত সূত্রের দাবি, এই চক্রের সঙ্গে তেলিয়ামুড়া থানাধীন গোরাঙ্গ টিলা এলাকার এক যুবক এবং আগরতলার এক যুবকের যোগ থাকতে পারে। ফলে আন্তঃজেলা মাদক চক্রের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। বর্তমানে পলাতক গাড়ি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, চালককে গ্রেফতার করা সম্ভব হলে এই মাদক কারবারের সঙ্গে জড়িত আরো কয়েকজনের নাম সামনে আসতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কোন জায়গা থেকে? মহারানীপুর কালীবাড়ি। কিসের মধ্যে পাইছেন? একটা ইকো গাড়ি, গাড়ির নম্বর TR01 PV 0635। কতগুলি স্কোপ উদ্ধার করলেন? অ্যাপ্রক্স 600 অ্যাবাভ। বাজার মূল্য বাজার মূল্য অ্যাপ্রক্স 4 লাখ। করা হয়েছে? পাওয়া যায়নি। গাড়ির মালিকের নাম? মালিকের নাম নয়ন রায়। তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? না, ও তো আমরা পাইছি। অ্যাকচুয়ালি আমরা মোবাইলটিতে ছিলাম, আমি এবং আমার একজন অফিসার স্টেশন প্রশাসক আর এবং নমস্কার, আমরা মোবাইল ভিতরে আসছিলাম। আমরা যখন গাড়িটা মহারানীপুরতে দাঁড় করাই, একটা লোক দৌড়টা হলে সন্দেহ হলো। তারপরে গাড়ির পাশে গেলাম, গিয়ে দেখলাম গাড়ির মধ্যে তারপরে চাবিও আসছিলো। তখন ড্রাইভার তো পালাই গেছে, খুললে আমরা দেখলাম এটার মধ্যে এই নেশাজাতের সম্মুখীন করা হয়েছে। রাজ্যের সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং প্রত্যন্ত এলাকার নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার ভার্চুয়াল মাধ্যমে শুরু হলো মুখ্যমন্ত্রীর সমীপেশু কার্যক্রম। ধলাই জেলার মানুষদের সঙ্গে প্রথমবারের মতো ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আগরতলায় আয়োজিত মুখ্যমন্ত্রীর সমীপেশু কার্যক্রমের 66তম পর্বে ধলাই জেলার প্রায় 35 জন নাগরিক ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন। এছাড়াও আগরতলা থেকে আরও 2 জন নাগরিক চিকিৎসা সংক্রান্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, এতদিন আগরতলা ও আশপাশ এলাকার মানুষ সরাসরি এই কর্মসূচিতে অংশ নিতেন, কিন্তু রাজ্যের সব জেলার মানুষের কথা মাথায় রেখেই এবার জেলাভিত্তিক ভার্চুয়াল পদ্ধতিতে এই উদ্যোগ শুরু করা হয়েছে। তিনি বলেন, এর ফলে দূরবর্তী এলাকার মানুষও সহজে নিজেদের সমস্যা প্রশাসনের সামনে তুলে ধরতে পারবেন। মুখ্যমন্ত্রী জানান, ধলাই জেলার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, উচ্চশিক্ষা, আর্থিক সহায়তা ও জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। উপস্থিত আধিকারিকদের সমস্যাগুলি দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, এই কর্মসূচিতে জেলা শাসক, সিএমও, চিকিৎসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের মানুষ এই উদ্যোগে অংশ নিয়ে নিজেদের সমস্যা সরাসরি জানাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে অন্যান্য জেলা এবং মহকুমাগুলিকেও এই ভার্চুয়াল মুখ্যমন্ত্রী সমীপেশু কার্যক্রমের আওতায় আনা হবে। এই দিনের অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ বিভিন্ন দপ্তরের সচিব, অধিকর্তা ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।